এরিক ইউহানসেন সুইডেনের মানুষ হলেও বাস করেন প্রাগে। পেশায় আলোকচিত্র শিল্পী, তবে সাধারণ সাদা কালো বা রঙিন আলোকচিত্র নয়, বলা যেতে পারে সুরিয়াল বা পরাবাস্তব ফটোগ্রাফি। বাস্তবের নানা খুঁটিনাটিকে কিম্ভূত কিমাকার ভাবে মিশিয়ে এক অলীক স্বপ্নজগৎ গড়ে তোলেন এরিক। এটা কি বাস্তব নাকি শুধুই কল্পনা? এটা কি একটা সত্যিকারের ফটোগ্রাফ, বাস্তব জগৎ থেকে নেয়া? অদ্ভুত সব জায়গা, সেই সঙ্গে অদ্ভুত সব ডাইমেনশন। এইসব কাল্পনিক আলোকচিত্র জন্ম নেয় সুইডিশ রিসার্চ ফটোগ্রাফার এরিক ইউহানসনের কল্পনা ও তার স্টুডিওতে। আমার কাছে একটা আইডিয়া পাওয়ার পন্থা হলো এমন দুটো জিনিসের মধ্যে একটা যোগসূত্র আবিষ্কার করা যেগুলো পরস্পরের সঙ্গে মেলে না। আমি এমন সব জিনিস নেওয়ার চেষ্টা করি যেগুলো সম্পূর্ণ আলাদা কিন্তু এক পর্যায়ে সুন্দরভাবে মিলে যায়। প্রথম স্কেচটা করা থেকে চূড়ান্ত ছবি সৃষ্টি হওয়া পর্যন্ত অনেকদিন সময় লেগে যায়, হয়তো কয়েকটা মাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিটি খুঁটিনাটি যেন যতটা সম্ভব বাস্তবিক দেখতে হয়। তাতে যত কাঠখড় পোহাতে হোক, ইউহানসনের কোনো আপত্তি নেই, কেননা সবশেষে ইলিউশন বা মায়াটা পূর্ণাঙ্গ হওয়া চায়। আমার চিরকালই আঁকতে ভালো লাগতো ছোটবেলা থেকেই, কিন্তু আমার কম্পিউটার সম্পর্কেও খুব আগ্রহ ছিল। তারপর যখন 15 বছর বয়সে আমার প্রথম ডিজিটাল ক্যামেরা হাতে পেলাম, তখন মনে হলো আমি এই দুটোকে মিশিয়ে নতুন এক ধরনের ফটো তৈরি করব। এরিক সবেমাত্র প্রাগে এসেছেন, এর আগের 4 বছর ছিলেন বার্লিনে। তিনি সব জায়গাতেই কাজ করতে পারেন। এখন বয়স হয়েছে 30। বাড়ি বদলে মানে শহর বদলে তিনি নাকি নতুন কিছু সৃষ্টির প্রেরণা পান। একটা শহরের পরিবেশ, তার সংস্কৃতি আমার কাজের উপর প্রভাব ফেলে বলে আমার ধারণা। কাজেই প্রাগ আমাকে নতুন আইডিয়া দেবে বলে আমি নিশ্চিত, যদিও সেটা কিভাবে তা বলতে পারবো না। পারিপার্শ্বিকের সব জায়গা থেকেই প্রেরণা খুঁজে পান এরিক, এমনকি কৃত্রিম পদার্থ আর প্রকৃতির মধ্যে পার্থক্য থেকেও। তার ছবিগুলোর দাম হল 60 থেকে 120 ইউরোর মধ্যে। প্রাগে আজ প্রথমবার তার নতুন স্টুডিওতে বসে কাজ করছেন এরিক। কাজ করার সময় নিজের পুরনো ছবিগুলোকে চোখের সামনে রাখতে ভালোবাসেন। পুরনো ছবিতে মাঝে মধ্যে এমন কোনো খুঁটিনাটি বিষয় চোখে পড়ে যা হয়তো আরো ভালোভাবে করা যায়। আমি যেদিন আমার কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হব, সেটাই হবে আমার শিল্পী হিসেবে শেষ দিন বলে আমার ধারণা। আমাকে এগিয়ে যেতে হবে, আরো ভালো হতে হবে। এখন এরিক যে ছবিটা নিয়ে ব্যস্ত, সেটার জন্য একটি ডিটেল বাকি আছে, একটা কাঁচি। অথচ এই কাঁচিই হবে ছবির কেন্দ্রবিন্দু। আকাশ থেকে শুরু করে ধীরে ধীরে পটভূমি ভরিয়ে, তারপর সামনের স্যাচুরেশন কিছুটা কমিয়ে আমি চাই আকাশটা যেন কাঁচি দিয়ে কাটা হচ্ছে এমন মনে হয়। মেয়েটার হাতে থাকবে সেই কাঁচি, আমি যার ছবি তুলেছিলাম। ফটোশপ পদ্ধতিতে এরিক বেশ কয়েকশো রং নিয়ে কাজ করেন। মায়া যাতে পূর্ণাঙ্গ হয় সেজন্য তিনি সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন। স্বদেশ সুইডেন প্রায়ই তার ফটোগ্রাফির জগতে উঁকি মারে। ফটোর জন্য যদি মৌসুমটা ঠিক না হয়, তাহলে সে প্রকল্পকে পরের বছর পর্যন্ত বসে থাকতে হবে, কেননা সবকিছু যতটা সম্ভব বাস্তবের মতো দেখতে হওয়া চায়। আবার না হলেও চলে।